সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আমি আরেকটি নমুনা প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের ইংরেজি বিষয়ে। তোমাদের ইংরেজি পরীক্ষা 100 নম্বরের অনুষ্ঠিত হবে। তোমাদের সময় দেওয়া থাকবে 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে একটি তোমরা দেখতে পাবে তোমাদের একটা প্যাসেজ দেওয়া আসবে, থাকবে সিন প্যাসেজ। এখানে একটা সিন প্যাসেজ দেওয়া আছে অন উইকডেজ। এই সিন পেজেস থেকে তোমাদের কোয়েশ্চন উত্তর করতে হবে। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। তোমাদের নাম্বার 1-এ থাকবে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সঠিক উত্তর। নাম্বার 2-তে থাকবে তোমাদের ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা। 3 নম্বরে তোমাদের থাকবে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন অর্থাৎ তোমাদের কিছু প্রশ্ন দেওয়া থাকবে, সেটির উত্তর দিতে হবে। 4 নম্বরে তোমাদের একটি কম্পোজিশন থাকবে। আমি ইতিমধ্যে তোমাদের নমুনা প্রশ্ন 1 নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি তোমাদের নমুনা প্রশ্ন 2 নিয়ে আলোচনা করছি। আশা করা যায় তোমাদের অনেক সময় হয়তো এগুলো পুরোপুরি কমনও পেতে পারো, আবার অনেকে কমন নাও পেতে পারো। তাও কিন্তু তোমরা অভিজ্ঞতা নেওয়ার জন্য এই ভিডিওগুলো দেখতে পারবে। এগুলোর উত্তর আমি অবশ্যই এই ভিডিওর শেষে দিয়ে দিব। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 5 নম্বরে থাকবে কলাম এ কলাম বি অর্থাৎ একটি মিলকরণ, বাম পাশ ডাম পাশ। এরপরে 6 নম্বর থাকবে পাঞ্চুয়েশন মার্ক। তোমাদের পাঞ্চুয়েশন মার্কগুলো যদি তোমরা ঠিকমতো লিখতে পারো তাহলে তোমরা 10 নম্বর পাবে। 7 নম্বরে আবার একটি কলামে কলাম বি দেওয়া থাকবে অর্থাৎ মিলকরণ, বাম পাশ ডাম পাশের মতো। 8 নম্বরে তোমাদের আসবে একটি শূন্যস্থান। তোমাদের এখানে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, উত্তরগুলো দেওয়া থাকবে। তোমাদের এগুলো শুদ্ধ উত্তরগুলো এখানে খালি করে বসাতে হবে। 9 নম্বরে তোমাদের ফ্রম অফ ভার্ব আসবে। তারপর 10 নম্বরে তোমাদের থাকবে ডেটস মান্থ অফ ইয়ার। তোমরা যে দৈনন্দিন যে কাজগুলো করো অর্থাৎ মাসে যে কাজগুলো করো সেই অনুযায়ী একটা প্রশ্ন আসবে। প্রশ্নগুলোর উত্তর তোমাকে লিখতে হবে। পরিশেষে একদম সর্বশেষ তোমাদের 11 নম্বরে আসবে একটি লেটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা এগুলোর উত্তরগুলো তোমরা কীভাবে লিখবে সেগুলো আমি আনসার শিট দেখিয়ে দিচ্ছি। তোমাদের 1 নাম্বার যে সঠিক উত্তরগুলো ছিল সেগুলোর উত্তরগুলো এখান থেকে দেখে নাও। 2 নম্বর ট্রু ফলস, 3 নম্বর উত্তরগুলো দেখে নাও। 4 নম্বর উত্তরটাও দেখে নিতে পারবে ওই কম্পোজিশনটা। 5 নম্বরে তোমাদের যে মিলকরণ অর্থাৎ বাম পাশ ডাম পাশ ছিল সেটা দেখে নাও। 6 নম্বর পাঞ্চুয়েশন মার্ক। 7 নম্বরে আবার একটি বাম পাশ ডাম পাশ ছিল, সেটির উত্তর। 8 নম্বরে যে 8 নম্বরে তোমাদের মনে হয় শূন্যস্থান ছিল, শূন্যস্থানের উত্তর। 9 নম্বরে ফ্রম ভার্ব যেগুলো ছিল সেগুলো। 10 নম্বরে তোমাদের একটি দৈনন্দিন যে কাজগুলো হয় অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস হতে পারে, এটা মান্থ অ্যাক্টিভিটিস হতে পারে, ইয়ার অ্যাক্টিভিটিস হতে পারে, বাৎসরিক হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই প্রশ্নটি তোমরা অত্যন্ত ভালো করে বুঝতে পেরেছো। তোমাদের বার্ষিক পরীক্ষা এবারে এইভাবে অনুষ্ঠিত হবে। তোমরা যারা এখনই আমাদের প্রথম নমুনা প্রশ্নটি দেখো নাই, তোমরা অবশ্যই নমুনা প্রশ্ন 1টি দেখে আসবে, তারপর নমুনা প্রশ্ন 2 দেখবে। আমি আশা করছি এই 2টি নমুনা প্রশ্ন যদি তোমরা দেখো, আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অত্যন্ত ভালো হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আরও একটি নমুনা প্রশ্ন নিয়ে তোমাদেরকে ভিডিও দিব। আশা করছি এই ভিডিওগুলো যদি তোমরা দেখো তাহলে অবশ্যই তোমরা ভালো একটি রেজাল্ট করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকাল ক্লাসটা আমি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।